বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখুন, আমার পাতাকুড়ির মৌলভীবাজারের রিনাউন্ড পত্রিকা সাপ্তাহিক পাতাকুড়ির দেশে আমার যে লেখাটা বাইরে হয়েছে, আপনারা একটু মনোযোগ সহকারে পড়ুন। অনলাইন ভার্সনে আছে এবং আমার আগামীকালও ছাপা হবে। পাতাকুড়ির দেশ, আমরা পাতাকুড়ির দেশে আছি, সিলেট পবিত্র স্থান। এখানে বসে ওই দিন গত 5 দিন আগে বললো যে প্রদেশ হবে সিলেটকে। প্রদেশ টদেশ হবে না, আমরা দাবি দেওয়া পেশ করছি রেল লাইন, রেলপথ, সড়কপথে উন্নয়ন। প্রদেশ হবে না, বরং আমাদের সিলেট বাংলাদেশের রাজধানী হইতে পারে যদি আমরা 7টা রাজ্য নিয়ে আসতে পারি। অরুণাচল থেকে মিজোরাম, ত্রিপুরা আমাদের পৃথিবীতে ঢুকাইতে পারি, পিঠ সোজা করতে পারি। তারপর যদি আমরা এই পশ্চিমবাংলা দিতে পারি, তাহলে কলিকাতা 6 মাসের জন্য, আর এরপরে আমরা সিলেট রাজধানী হবে। প্রদেশ টদেশ হবে না। বক্সি ইকবাল আরও কয়েকজন বিল্লা প্রদেশ চাই। আরে আমাদের সিলেটের ন্যায্য দাবি দেওয়া বিভাগই হয় না। নোয়াখালীর সাথে কুমিল্লা লাগাইছে বিভাগ। আরে আমরা ন্যায্য, সিলেটের মানুষ এখন সামরিক আমলাতন্ত্রে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে, ফরেন মিনিস্ট্রিতে, ফরেস্ট্রি, সব জায়গায় আমাদের লোকজন ছিল উপরে। পররাষ্ট্র বিভাগে, সরকারি প্রশাসনে, সব ডিপার্টমেন্টে আমাদের সিলেটিরা ছিল তুঙ্গে। এখন সিলেটের অবস্থা নিম্ন। আর যে আগে যে মেজর জেনারেলরা সিলেটে ছিল, তারা তো এরকম, তাদের নিয়ে তো কোনো অপবাদও নাই, তারা কোনো দলের হয়ে ব্যবহার হয় নাই। কার নাম বলবো? বিজেপির এককালীন 3জন প্রধান ছিলেন সিলেটি, যেমন সাদেকুর রহমান চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী, আরও কয়েকজন। এদের নাম কি বলবো আমি? আমাদের সেনাপ্রধান ছিলেন জেনারেল, খুব ভালো সম্পর্ক ছিল আমার সাথে, বাদেশ্বরের। উনার দৌলতে ক্যান্টনমেন্টে উনি সুন্দর ফুলের বাগান লাগাইছিলেন সেনাপ্রধান। হাজি এখন যেই সেনাপ্রধানগুলা বাংলাদেশে নাই, এগুলা জেনারেল, আমাদের সেনাপ্রধান জেনারেলকে তারা বানাইয়াছে জেনারেল ম্যানেজার। ভারতীয় নন্দী কি, নর্থ ইস্ট ইংরেজি দৈনিকের নন্দী, চন্দন নন্দী। সে চন্দন নন্দী বলছে বাংলাদেশের সেনাপ্রধানকে সে উপাধি সে ম্যানেজ করছে ভারতের হয়ে। চন্দন নন্দী হায়রে বাংলাদেশের কপালমন্দ। চন্দন নন্দী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বলে সে জেনারেল ম্যানেজার, তাদের জেনারেল ম্যানেজার। তাহলে তারা এরপরে তার এখানে থাকার আর নাই কোনো সুযোগ, তাকে পদত্যাগ করতে হবে। সে ভারতে চলে যাচ্ছে, যেহেতু ভারতে তাদের, এটা নাকি রিনাউন্ড পত্রিকা, চন্দন নন্দী কে তারা জেনারেল ম্যানেজার বানাইছে। তাহলে এইটা কি খেল? বাংলাদেশ কি ডিফেন্সের ক্ষেত্রে ভারতের কাছে আগেই ফেল। রাজ্য ঘোষণা করার আগে এখন তারা বাংলাদেশের সেনাপ্রধানকে দেয় উপাধি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেলকে বলে জেনারেল ম্যানেজার। এরপরে আমি জানাই ধিক্কার ভারতের নন্দীকে। আমাদের পররাষ্ট্র সম্পর্কে এখন বই পড়ার অনুভূতিটা পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে ফেল, কোনো কাজ হচ্ছে না। বই পড়ার অনুপ্রয়া, এটা বাংলাদেশ থেকে এরকম। তারা খালি আছে ভারতীয় চ্যানেলগুলা ইউটিউবে দেখাইব তারা বাংলাদেশের ম্যানেজ করছে। একদিক দিয়ে বলেছে এই জেনারেল ওয়াকারুজ্জামানকে যে তুমি এরকম কথা বললো, আর এদেরকে কেমনে সেফ এক্সিট দেওয়া হবে, এই কথা বলার সাথে সাথে আরেকজনকে টেনে নিয়ে গেল ভারতে, কি জানি নাম, একজন ব্রিগেডিয়ার জেনারেল নামের জেনারেলকে নিয়ে গেল। জিয়াউল হাসান আরো অনেককে জেলে দিছে। কিন্তু আমার কথা হইলো, সেনাবাহিনী কেন তাদের ভারতের হয়ে যারা কাজ করবে, এখন আর সেনাপ্রধান, তাদের খবর আছে, তাদের মাটির তল থেকে, পায়ের তল থেকে মাটি সরে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশটা একটা অলিয়ার দেশ। আমাদের ডিফেন্সকে এখন পরিপূর্ণ আধুনিকায়ন করার সময়। চীন যখন গেছে, ইতালি আসবে, তুরস্ক আসবে, তখন তারা দেয় আগুন। হায়রে আমাদের সেনাপ্রধান কারা জড়িত? এয়ারপোর্টে আগুন শুনছেন, সেখানে শোনা হয়ে গেছিল আগেই পাঠা 41 বলি শোনা। আমি এখন যে কথা বলবো, ভারতীয় নর্থ ইস্টের যে চন্দন নন্দী বলছে জেনারেল ওয়াকারুজ্জামান ম্যানেজ করছে, জেনারেল ম্যানেজার, তাহলে তাদেরও ম্যানেজ করবো কি? সে তো আমাদের এইখানে বলে খু করা আটকাইছে, সে আটকাবে কি?
সে কথাই ঠিক না। ভারতীয় নর্থ ইস্টের যে তারা জেনারেল ম্যানেজার বলছে তার প্রশংসা করছে, এরপরও কি সে আর এই পদে থাকার ঠিক? আর সেনাপ্রধান যদি ভারতীয় দিকে পোস্ট, ভারতীয় ম্যানেজারের পোস্ট যে জেনারেল ম্যানেজার, তাহলে হাসান আমি যে কথা বলছিলাম হাসান মাসুদ চৌধুরী এরকম সেনাপ্রধান বাংলাদেশে আর আমি সিলেটি মানুষ অনেক মেজর জানি হাসান মাসুদ চৌধুরী সুন্দর করে এয়ারপোর্টকে ফুল দিয়ে সাজাইছিলেন। আমাদের ফুল হবে সুন্দর ফুলের বাগান, শগুন বাগিচা ছিল সুন্দর ফুলের বাগিচা, এটাতে ভারতীয় ঢুকে গেছে সেগুন বাগিচা কে তাই না চাইনা, তাই ওদের অফিস। তারপর ক্যান্টনমেন্টে কি বলে মানুষের কচুকে, আমাদের সেনাবাহিনীকে কচুকাটা করছে, কচু কেটে ভারতীয় রয়ের অফিস দুটা ফ্লোর নিয়ে। কি বলবো, আমি চুপচাপ ছিলাম, কিছু বলতে পারি না। আল্লাহ বাঁচাইছে, আমি সেনাবাহিনী থেকে গত 16 বছর বাইরে ছিলাম, আল্লাহ আমাদের রক্ষা করছে। কারণ যে সেনাবাহিনী সুন্দর একটা নির্ভুল ভোটার তালিকা করে আওয়ামী লীগকে ক্ষমতা আনলো, তারাই আবার আসেই ভারতীয় শখে পিলখানা হত্যাকাণ্ড করে সেনাবাহিনী দিল শেষ করে 57 জন অফিসারকে, মাথা শেষ। এরপরে যেগুলো আছে এগুলো নিবু বিলাই বাঘ ছিল, বাঘ হয়ে গেছে বিলাই। আমি আরো আজকে যে কথা বলবো, জেনারেল ওয়াকারুজ্জামানের বাংলাদেশের সেনাবাহিনী রাখতে পারে নাই মান সম্মান, তাই তাকে সয়ে দিতে হবে। দুইজন ভদ্রলোক খুব ভালো আমার কাছে মনে হয়, আমি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যাই না। একজন কোয়ার্টার মাস্টার জেনারেল মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, আরেকজন পিএসও আরেকজন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কি জানি নাম, যাই হোক এই দুজন, মুজিবুর রহমান নাম করলাম কোয়ার্টার মাস্টার, আর একজন হইল পিএসও, যাই হোক একজন পিএসও আছে, ওনার দুজনের মধ্যে থেকে একজন সেনাবাহিনী প্রধান ঠিক করে দেব, আর এই ওয়াকারুজ্জামানকে চেক করে দেওয়া উচিত। কারণ আমাদের সেনাবাহিনীর মনে আজ দুঃখ, আমাদের সেনাবাহিনী প্রধানকে জেনারেল ম্যানেজার বলে, তারা তৃপ্তি লাভ করে, তাদের আসে সুখ, তাদের ম্যানেজমেন্ট সেনাবাহিনী আমাদেরকে তুলে দিয়ে গেছে হাসিনাকে ভারতের হাতে। তিনি জেনারেল ম্যানেজার কিরি করুক ভারতের, ওইখান থেকে চলে যাক। ভারতের নর্থ ইস্ট যে চন্দন নন্দী, হ্যাঁ রে, সেটি আর যোগ্যতা রাখে বাংলাদেশের জাতির বিবেকের কাছে প্রশ্ন। আজ আমি বলছি সেনাপ্রধান কি ঠিক কাজটা করছেন? তিনি ভারতীয় বলয়ে ম্যানেজ করছে বলে তারা বলে, একদিক দিয়ে ভারত আর আরেক দিক দিয়ে ভারতের হয়ে সেইখানে সেনাবাহিনীকে ভারতের হাতে তুলে নিয়ে দিতে বলছে। একটা ভুল বুঝাবুঝি, একটা কু করতে চাইছিল সেনাবাহিনীকে ভারতের দিকে, সেটা ইনশাল্লাহ হয় নাই। এদিকে আবার অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি ভালোই ভূমিকা নিচ্ছে, কারণ আওয়ামী লীগের হইয়া ভারতের হইয়া জীবনে আর কোনো সেনাবাহিনী তৌবা করবে, সেনাবাহিনী কোনো কাজ করবে না, সেনাবাহিনী কোনো কাজ করবে না। আমি আজ যে কথা বলছি, চীন, পাকিস্তান, তুরস্ক, জাপান, আমাদের এখানে চীনকে পুরো আমাদের নিরাপত্তার সীমান্তের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হোক, তাহলে ভালো হবে। এরপরে আসবে তুরস্ক থেকে ইনশাল্লাহ। আমি বলি ওই ভারত নাকি ট্রাম্প কার্ড খেলছে, কোথায়? ইউরোকে দিয়া আফগানিস্তানে তালেবানকে ট্রাম্প কার্ডে কী হয়েছে, পাকিস্তান এখন সরাসরি তাজিকিস্তানের দিকে যেতে পারি। ভারতের কোনদিন খেলা উচিত না, সেনাপ্রধান যেটাই খেলছে সেনাপ্রধানকে তারা ট্রাম্প কার্ড খেলছে, এটা ফেল হবে ইনশাল্লাহ, আমি বলছি ফেল হবে। কারণ আমার ডক্টর ইউনূস শক্ত হাতে আন্তর্জাতিক যে পরিস্থিতি আছে সেটা দিয়া তিনি ট্যাকল করতে পারবেন, তিনি ফেল হবেন না, সেনাপ্রধানকে চেক করা উচিত। ধন্যবাদ। আর কি বলবো আমি, ইনশাল্লাহ আমাদের এই দুজনের নাম বললাম, পিএসও অথবা কোয়ার্টার মাস্টার জেনারেল, এই দুজনের মধ্যে একজনকে সেনাপ্রধান বানানো হোক। ভারতে আর নমনম করবে না, ভারতে আর ম্যানেজ করতে পারবে না জেনারেল ম্যানেজার। আমাদের জেনারেল হবে বাংলাদেশের সেনাবাহিনীর মান সম্মান রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।